আসসালামু আলাইকুম। এমসিকিউ শর্টকাট ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি এমনকি অ্যাডমিশন পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো তো ভাইয়া, প্রথম প্রশ্নে কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধ r = 5.3 ± 0.1 একক হলে আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাই না? তোমাকে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অনেক পেয়েছো। ওকে, এতদিনে আশা করি এই ধরনের এমসিকিউ তোমাদের চোখে পড়েছে, না পড়লেও ভবিষ্যতে পড়বে। ওকে, তাহলে তোমাকে নির্ণয় করতে বলছে কি ভাইয়া? আয়তনের শতকরা ত্রুটি। তো এইখানে আয়তনের শতকরা ত্রুটি বের করার আগে আমি তোমাকে একটু এই অংশটুকু বোঝাই। ব্যাসার্ধ r সমান 5.3 ± 0.1 দ্বারা তুমি কি বুঝো? আচ্ছা, এখানে এটা কি একটা গোলক, তাই না ভাইয়া? এইটা ধরো সেই গোলক। ওকে, গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে ভাইয়া? 5.3। ওকে, এইটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ 5.3। এখন আমি তোমাকে এইটা মাপতে দিলাম, ধরো কোনো একটা স্কেল বা কোনো কিছু দিয়ে আমি তোমাকে মাপতে দিলাম। তুমি মাপতে গিয়ে তোমার ব্যক্তিগত ত্রুটি বা তোমার অমনোযোগিতা বা যেটা দিয়ে তুমি মাপতেছো সেই স্কেলটার ভুলের কারণে বা যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, অনেক ধরনের ত্রুটি হয়, তাই না? তো এই ত্রুটির কারণে তুমি মেপে আমাকে বললা যে ভাইয়া এখানে মান আছে 5.4, অথবা কি আমাকে বললা ভাইয়া এখানে হবে ব্যাসার্ধ 5.2, কিন্তু এটার প্রকৃত মান কত? 5.3। কিন্তু তুমি মাপতে গিয়ে দেখলাম যে এখানে পাচ্ছ কত? 5.4 বা 5.2। তাহলে তুমি কতটুকু ভুল করতেছো? 0.1 ভুল করতেছো না? হয় 0.1 বেশি ভুল করতেছো, নাহলে কি করতেছো 0.1 কম ভুল করতেছো, তাই না? এটা হয় প্লাস ভুল করতেছো, নাহলে কি করতেছো পরেরটার ক্ষেত্রে মাইনাস ভুল করতেছো। ওকে, তার মানে তোমার ভুল কতটুকু? 0.1। এটা কি এই জন্য আমি প্লাস মাইনাস দিয়েছি, হয় তুমি কি করবা এর চেয়ে বেশি ভুল করবা, অর্থাৎ তোমার ভুলটা কত হবে? 5.3 এর চেয়ে 0.1 বেশি হবে, বা তোমার 5.3 এর চেয়ে কি হবে? 0.2 কম হবে। ওকে, তার মানে এই যে 0.1টা কি? এই 0.1টা কি ভাইয়া? ত্রুটি। ওকে, তাহলে এখন এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করব? এই ধরনের ম্যাথ সলভ করার অনেক সহজ তিনটা সূত্র আছে। যদি তোমাকে বলে আয়তন ত্রুটি, তাহলে তুমি জাস্ট 3 গুণন কি লিখবা? পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি। যদি তোমাকে বলে পরিধি ত্রুটি, তাহলে তুমি কি করবা? পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি। পরিধি ত্রুটির ক্ষেত্রে কোনো কিছু গুণ করা লাগে না, দৈর্ঘ্য ত্রুটি যা আসে সেটাই কি? পরিধি ত্রুটি। ওকে, আবার যদি তোমাকে বলে ক্ষেত্রফল ত্রুটি, তাহলে তুমি ক্ষেত্রফলের জন্য কি করবা? 2 দিয়ে গুণ করবা, গুণন কি? পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি। এখন দেখো, সব ক্ষেত্রে কি আছে ভাইয়া? সব ক্ষেত্রেই কি আছে? দৈর্ঘ্য ত্রুটি আছে। তার মানে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা কি? দৈর্ঘ্য ত্রুটিটা কি। আর আয়তনের জন্য 3 দিয়ে গুণ করব, দৈর্ঘ্যের জন্য 2 দিয়ে গুণ করব, এটা তো সহজ জিনিস, এটা তুমি মনে রাখতে পারবা। তো দৈর্ঘ্য ত্রুটিটা কি, এইটা আগে একটু দেখি। দৈর্ঘ্য ত্রুটি কি ভাইয়া? দৈর্ঘ্য ত্রুটি তুমি যেটুকু ত্রুটি করতেছো, ওকে, ত্রুটি গুণন ভাগ কি? প্রকৃত মান, গুণন কত? 100%। এইটাই কি? পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি। ওকে, তাহলে এই যে পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি, তাহলে তুমি বুঝলে কি? যে তুমি যতটুকু ত্রুটি করতেছো সেইটাকে প্রকৃত মান দিয়ে ভাগ করে গুণন 100 করলেই তুমি কি পাবা? পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি পাবা। ওকে, তাহলে এইটা যদি এখন তুমি বুঝে থাকো, তাহলে আসো তো এই ম্যাথটা আমরা সলভ করি। আমাদের এইখানে কি করতে বলছে? আয়তনের শতকরা ত্রুটি। তার মানে কত দিয়ে গুণ করব ভাইয়া? তার মানে আমরা গুণ করব 3 দিয়ে। 3 গুণন কি ভাইয়া? দৈর্ঘ্য ত্রুটি, পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি। ওকে, তাহলে দৈর্ঘ্য ত্রুটি সমান আমরা কি শিখলাম? 3 গুণন ত্রুটি কতটুকু? এই যে ত্রুটি 0.1, 0.1 ভাগ প্রকৃত মান কত? 5.3। এইটাই তো প্রকৃত মান, তাই না? গুণন কত? 100। ওকে, ইন্টু কত? পার্সেন্ট। ওকে, তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেটরে হিসাব করো, তাহলে তুমি এইটা ক্যালকুলেটরে বসালে তুমি পাবা 5.666603 এইরকম টাইপের কিছু পাবা, অর্থাৎ যেটা কোনটার সমান? 5.67 এর সমান। ওকে, 5.67। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইটা দিয়ে দেখো তুমি কত সহজেই কি এই ম্যাথটা সলভ করতে পারলে। শুধুমাত্র তুমি কি করলা? 3 গুণন কি? পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি লিখলা। আচ্ছা, এইটা যদি এখন বুঝে থাকো, তাহলে দেখো তো ভাইয়া পরের ম্যাথটা। একটি তারের ব্যাসার্ধ 3 ± 0.6, এইটুকু কত? ত্রুটি। এইটা কি প্রকৃত মান হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করছে, তার মানে কি? 2 গুণন পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি। দৈর্ঘ্য ত্রুটি কত? এই যে ত্রুটি 0.06 ভাগ কত? প্রকৃত মান কত? 3 গুণন কত? 100। ওকে, তাহলে এইটা যদি কাটো, এখানে তুমি পাবা 0.02। ঠিক আছে, 0.02 কে 100 দিয়ে গুণ করলে কত? 2। 2 গুণন 2, তার মানে কত পাবা? 4। তাহলে এখানে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ত্রুটি কত ভাইয়া? 4%। ওকে, ঠিক আছে,
এটা যদি বুঝে থাকো, এবার পরেরটাতে দেখো তো কি বলছে। একটি গোলকের ব্যাসার্ধ 2 ± 0.1 হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত হবে? ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে 0.2 হচ্ছে, এই যে 2 হচ্ছে কি প্রকৃত মান, আর 0.1 হচ্ছে কি ত্রুটি, তাই না? ক্ষেত্রফলের শতকরা ত্রুটি তার মানে কি 2 গুণন পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি, 0.1 ভাগ হচ্ছে কত 2 গুণন হচ্ছে কত 100%। ওকে, তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখানে কত পাবা? এটাকে এইখানে এটা উঠাই দিলে এখানে নিচে আছে কত 10, এটাকে কাটলে কত হয় 10 10 এ 100, 2 দিয়ে এটাকে কাটলে কত পাই আমরা 5, তাহলে 5 দুগুণ হচ্ছে কত 10%। ওকে, তাহলে দেখো এগুলো কিন্তু এটা এই অঙ্কটা করার জন্য আবার ক্যালকুলেটরও লাগে না। তাও যেহেতু তোমার পরীক্ষার হলে অ্যাডমিশনের ক্ষেত্রে, যেমন এটা জিএসটি তে আসছে 2021 সালে, অর্থাৎ গুচ্ছর পরীক্ষায়, তো এই ক্ষেত্রে তো তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তখন দেখো তুমি কিভাবে আর কি করবা। ওকে, তো এইটাও কিন্তু ক্যালকুলেটর ছাড়া হচ্ছে তুমি খুব সহজে করতে পারবে। আর যদি তোমার বোর্ড পরীক্ষায় আসে তাহলে তো তোমার হাতে করার কোনো দরকার নাই, তুমি এটা কি করবা ক্যালকুলেটরে বসাই দিবা। আর যদি ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করা খুবই সহজ। ওকে, আমার হিসাবে এই ম্যাথটা যদি তুমি ক্যালকুলেটরে বসাতে যাও, তার চেয়ে তুমি কম সময়ে কি করতে পারবা, তার চেয়ে কম সময়ে তুমি হচ্ছে নিজে সলভ করতে পারবা। যদি আবার দেখাই, দেখো 0.1 ভাগ হচ্ছে কত 2 গুণন হচ্ছে কত 100। তো এই যে দশমিক উঠে গেলে নিচে একটা কি দিব আমরা, দশমিকের পর যে ঘর আছে 6 ঘর আছে তার জন্য কি তো এটা শূন্য, দশমিকের পর এক ঘর তাই একটা শূন্য। এই 10 দিয়ে 100 কে কাটলে কত 10 10 এ 100, এখানে তো পার্সেন্টেজ। 2 দিয়ে 10 কে কাটলে কত 5, তাহলে 5 দুগুণে কত 10। এটা ক্যালকুলেটরে না বসাইলেও সহজে করা যায়। ওকে, তাহলে এবার দেখো পরেরটাতে কি বলছে। একটি গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ 2.5 ± 0.2 হলে আয়তনের শতকরা ত্রুটি কত? এটাও দেখো কোথায় 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 আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তো এই ম্যাথটা কিভাবে করবা, 3 গুণন পার্সেন্টেজ অফ দৈর্ঘ্য ত্রুটি, যেটা হচ্ছে কত 0.2 ভাগ হচ্ছে কত 2.5 গুণন হচ্ছে কত ভাইয়া 100%। ওকে, তাহলে এইটা যদি আবার তুলে দাও, এইখানে হচ্ছে কত 10, আর এইখানে উপরে যাচ্ছে কত 10, তাহলে এই 10 10 তো কাটা, 4 25 কত 100, তাই না? 4 25 100, তাহলে 4 দুগুণা 8, এই যে 4 আর 2 গুণ করলে কত 8, 8 আর 3 গুণ করলে কত 3 আসতে 24%। ওকে, ঠিক আছে। তো এইটা তুমি খুব সহজে দেখো হাত মানে ক্যালকুলেটর ছাড়াও তুমি কি করতে পারলা। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ যদি করতে পারো, আশা করি হচ্ছে তোমাদের পরীক্ষায় এই টাইপের যে কোনো ম্যাথ আসলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। আর হচ্ছে যারা হচ্ছে অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস করবা তারা তো হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করবা। কিভাবে করলাম দেখলাই। তো পরবর্তী কোনো শর্টকাট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।